বিলাসপুর নামের একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট ঘরে একটা বয়স্ক মহিলা থাকতো। সে আজ তার ছেলের জন্য অপেক্ষা করছিল। আর তার ছেলে থাকে শহরে শহরে একটা চাকরি করে। কতদিন পরে আমার ছেলেটা আজকের আমার বাড়িতে আসছে। সেই শহরে যখন থেকে চাকরি পেয়েছে তখন থেকে সময় পায় না বাড়িতে আসার। আজকে সময় পেয়ে আসছে। আজকে নিজের হাতে রান্না করে আমার ছেলেকে খাওয়াবো। আমার ছেলে আগে আমার হাতে রান্না ছাড়া খেত না, আর আজকে শান্তি মনে ছেলেকে বসিয়ে খাওয়াবো। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সরলার ছেলে শহর থেকে বাড়িতে ফিরে আসে। মা, আমি চলে এসেছি। মা, আজকে যে তুমি আমার জন্য আমার পছন্দের রান্না বানাচ্ছ। আমি যে পেঁয়াজ ডাল খেতে খুবই পছন্দ করি। আর যেদিন থেকে শহরে চলে গেছি সেদিন থেকে তো আর তোমার হাতে রান্না খাওয়াই হয় না। আর জানো তো মা, তোমার হাতে পেঁয়াজ ডালের রান্নার গন্ধ বাইরে চলে যাচ্ছে। আর সেই গন্ধে যে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি আমাকে খেতে দাও তোমার হাতের রান্না। আরে খোকা, তুই চলে এসেছিস? আয় আয় বাবা, আমি তোর জন্য গরম গরম ভাত আর ডাল দিচ্ছি বাবা, আয় কে নিবি আয়। মা, তোমাকে আর অত পরিশ্রম করতে হবে না। তোমার যে এখন অনেক বয়স হয়েছে, আর এই বয়সে যদি তুমি জমিতে গিয়ে ফসল কাটা চাষবাস করো তাহলে তোমার যে শরীর অনেক খারাপ হয়ে যাবে। আর আমি তো একটা ভালো কাজ করছি, আমি সবকিছু দেখে নেব মা। দেখ বাবা, এই যা সব করছি এই তো সব তোর জন্য করছি। তুই ছাড়া আর কে পাবে বল তো আমার সব কিছু। আর আমার যে বাড়িতে বসে থাকতে একদম মন চায় না রে বাবা, তাই তো এইসব করছি। মা, তোমার এখন বয়স হয়েছে, এখন যে তোমার বিশ্রাম নেবার সময়। দেখ রাহুল বাবা, তোকে একটা কথা বলি, এবার তুই একটা বিয়ে করে নে বাবা। তাহলে সেই বউ আসলে তোকেও খেয়াল রাখবে, তার সাথে সাথে আমাকেও খেয়াল রাখবে। তাহলে তো ভালোই হবে বল বাবা। তবে ঠিক আছে মা, সেটা না হয় করব। তবে আমাদের অফিসে একটা মেয়ে আছে, তার নাম রূপা। তবে সেই মেয়েটিকে আমার খুব পছন্দ হয় জানো তো মা। রূপা খুব ভালো একটা মেয়ে, আমি ওকে তোমাকে দেখাবো। যেই মেয়ে এই বাড়িতে বউ হয়ে আসবে, যদি তোকে আর আমাকে মানিয়ে নিয়ে চলতে পারে, সেই হচ্ছে আসল উপযুক্ত বউ হবে তোর বাবা। রাতের বেলা সবাই তখন ঘুমাচ্ছিল। তখন সরলা সে জেগে জেগে তার নিচের ঘরে বলতে থাকে, হে ঈশ্বর, আমার ছেলের কপালে যেন তুমি সুখ রেখো। আর আমার তাতে যদি আমার কপালে দুঃখই লেখা থাকে তাতে কোনো সমস্যা নেই। আমার 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, কবে যে চোখ বন্ধ করব। কিন্তু আমার ছেলে জীবনটা যে পড়ে আছে, তাকে তুমি খুশি রেখো ভগবান, খুশি রেখো। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। রাহুল রূপাকে বিয়ে করে ফেলে। তবে বিয়েটা গ্রামে হয়নি, সেটা শহরে হয়েছিল। আর শহরে একটা ছোট্ট দেখে ঘর নিয়ে নেয়। আর সেই ঘরেতে রাহুল তার মাকেও নিয়ে আসে। এটা ঘর নাকি? এই ঘরগুলো তো আমাদের রান্নাঘরের থেকেও ছোট। এই ঘরে মানুষ কিভাবে থাকতে পারে বলো তো দেখি। দেখো রূপা, সবে তো কিছুদিন হয়েছে এই বাড়িটা কিনেছি, আর আমাদের তো এই সবে 1 দিন হলো বিয়ে হয়েছে। অনেক টাকা খরচা হয়ে গেছে। তবে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাড়িতে সুন্দরভাবে গুছিয়ে নেব। তুমিও তো চিন্তা করো না। তবে একটু সময় লাগবে। আর এখন থেকে তো মা আমাদের সাথেই থাকবে, আর কোনো সমস্যা হবে না। দেখো মা, ঘরটা হয়তো ছোট হতে পারে, কিন্তু ভালোবাসার যত্নে ঘরটাকে রাখলে ঘরই স্বর্গ হয়ে যায়। আর শোনো মা, একটুখানি ভালোবাসা দিয়ে যত্নে সাজিয়ে গুছিয়ে রেখো। এটা যে আজ থেকে তোমার নিজেরই সংসার মা। এই প্রথমবার রূপা তার শাশুড়ি মাকে পা থেকে পুরো মাথা পর্যন্ত ভালোভাবে দেখে। তবে তার শাশুড়ি মায়ের সাজ পোশাক এবং দেখে তার খুব রাগ হয়, এবং সে মনে মনে বলতে থাকে, হে ঈশ্বর, এ আমি কোন বাড়িতে বিয়ে করে এসেছি। এবার থেকে নাকি এই বাড়িতে এই বুড়িটার সাথে আমাকে থাকতে হবে। এই বুড়িটাকে দেখেই তো আমার গা ঘিন ঘিন করে উঠছে, আর ভালোই লাগছে না। কেন যে বিয়েটা করেছি তা কে জানে, দূর। পরের দিন সকালে সরলা চা নিয়ে তার ছেলে বৌমাকে দিয়ে আসে। বৌমা, আমি তোমার জন্য আদা দিয়ে চা বানিয়েছি মা, একটু খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমাদের গ্রামে তো আদা দিয়ে চাটা সব থেকে সবাই বেশি বানিয়ে খায় মা। আর আদার একটা সুন্দর সুগন্ধও বেরোচ্ছে,
একবার খেয়ে দেখো মা, তোমার ভালো লাগবে। আরে মা, এটা কি বানিয়েছেন? এটা একটা চা হয়েছে না শুধু আদাই দিয়েছেন বলুন তো? এত আদা দিয়েছেন যে আমার খেলে পেট খারাপ হয়ে যাবে। আপনি কি কখনো চাটা বানাননি নাকি বলুন তো দেখি? রূপা, মাকে এমনভাবে বলো না। মা অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য আদা দিয়ে চা বানিয়েছে। তা এমনভাবে বলবো না তো কিভাবে বলবো বলো তো দেখি? এই চা খেয়ে কি আমার পেটটা খারাপ করবো নাকি? তোমার মায়ের তো এত বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখন ঠিকঠাকভাবে সেই চাটা বানাতেও শেখেনি। সরলা তার বৌমার এমন কথা শুনে সে চুপচাপ থাকে, কোনো কিছু কথা বলে না। তবু তার মুখে একটা হাসি হাসি ভাব ছিল। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি এত রাগ করো না মা। আমি কাল থেকে ভালোভাবে চা বানিয়ে তোমাকে দেব। আমি ভেবেছি এই চাটা তুমি কখনো খাওনি, তাই তোমাকে বানিয়ে আমি দিলাম, যাতে তোমার একটু পছন্দ হবে, ভালো লাগবে। ঠিক আছে মা, তুমি যেমন ধরনের খেতে চাও আমি কালকে সেরকম বানিয়ে দেব। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। এদিকে রূপা তার শাশুড়ি মাকে বাড়ির কাজের লোক বানিয়ে রেখেছিল। বাড়ির সব কাজকর্ম তার শাশুড়ি মাকে দিয়েই করাতো।